এই আমার চেঁচি, এ কি আমার ঘরের এই অবস্থা করলো কি? আয় হায়, এ কি আমার সবকিছু তো ভেঙে চুরে গেছে। ও, গেলাম রে। আরে আরে, মুখের মধ্যে মনে হচ্ছে পাথর ঢুকে গেছে। আরে মালিক মালকিন চলে যাচ্ছে। আরে এই কি হলো, প্লেটটা তো এখনো আসতে যাচ্ছে। আই আই, আস্তে আস্তে। আরে এই প্লেটটাও ভেঙে গেল, কিন্তু আমি কিন্তু কিছু করিনি। আমি তো একটা ভদ্র কুকুর। আমি তো এখানে ভদ্রভাবে টেহেলতাছিলাম, হঠাৎ করে সব ভেঙে গেল। আরে আপনারা কি ভাবতেছেন আমি এগুলো ভাঙছি? না সোনা, আমার মনে হচ্ছে না বুলডগ এসব করেছে। তুমি চুপ থাকো। এই ঘরের মধ্যে আমি বলেছিলাম একটা কুকুর রাখার দরকার নেই। দেখো এই কুকুরটা কি করেছে, আমার সব পছন্দের জিনিসপাতি সব ধ্বংস করে দিয়েছে, আর আমার এই সুন্দর ঘরটাকে তছনছ করে দিয়েছে। এইদিকে দেখো আমার টবগুলো ভেঙে ফেলেছে। একটা জিনিসও ভালো নেই যে এই বুলডগ রেখে দিয়েছে। আমি বলছি তুমি এক্ষুনি একে ঘর থেকে বের করে দাও। আরে শোনো, একটু শান্ত হও। আমার মনে হচ্ছে এর মধ্যে ওই টমের হাত আছে, এই জন্যই তো এত কিছু হয়েছে। নিশ্চয়ই টম এগুলো করেছে এর সাথে। হ্যাঁ হ্যাঁ, আসলে এটাই হয়েছিল, এটাই হয়েছিল। আই হাম্মাসি। আরে এসব আমি দেখছি কি? পুরো ঘরের এই অবস্থা কে করেছে? কে করলো এটা? আরে বুল্লোক আমাকে সারো বলছি। এই দেখো আমি বলেছিলাম না সব কিছু এই বুলডগই করেছে। এই দেখো এখন এই টমকে মারার চেষ্টা করছে। আমি তো আগে থেকেই জানতাম সব কিছু এই বুলডগই করেছে। সব কিছু একেবারে ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। আমি তাড়াতাড়ি বলছি তোমাকে এই বুলডগকে এখান থেকে বিদায় করো। ভালো হয় প্রশিক্ষণ দিয়ে আনলে আলো, না হলে একে এই বাড়িতে আনারই দরকার নেই। আর যদি তুমি না কথা শোনো তাহলে আমি এই বাড়ি থেকেই চলে যাব। হয় এ যাবে, না হলে আমি যাব। বুঝতে পেরেছো? আরে ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি তো টমের সাথে কখনো খারাপ ব্যবহার করি না। ও আর আমি তো অনেক ভালো বন্ধু, সব সময় একসাথেই থাকি, আর একসাথেই খাওয়া দাওয়া পর্যন্ত করি। আমি তো ওকে আরে কখনো বুল্ডগ, আঘাতই এই কি করতে পারি করছো? না। ছাড়ো আমাকে। আরে মালকিন দেখুন, বুল্ডগ আমাকে কামড়াচ্ছে, আমাকে খেয়ে ফেলছে। তাড়াতাড়ি আমাকে বাঁচান, না হলে ও আমাকে মেরে ফেলবে। আহ এই দেখুন, এই দেখুন, ও আমাকে কামড় দিয়ে কত সুন্দরভাবে ছুঁড়ে ফেলছে। আহ কত জোরে পায়ে আঘাত পেয়েছি। ও, মনে হচ্ছে পাটা ভেঙে গিয়েছে। আমি বোধহয় আর হাঁটতেই পারবো না। এখন কি হবে আমার? দেখো শোনা, তোমার কোনো জায়গায় একটা ভুল হচ্ছে। আমি তোমাকে বলছি, এটা কোনো একটা ভুল হচ্ছে আমাদের এখানে বোঝার। বুলডগ এমন করতেই পারে না। এই দেখো, বুলডগ কতভাবে ক্ষমা চাচ্ছে। আরে তুমি কি বলতে যাচ্ছ বুলডগকে এখান থেকে থুয়ে যাচ্ছে? আরে তুমি বোঝার চেষ্টা করো। হাই খোদা, এখন আমি কি করব? যদি বুলডগ এখান থেকে চলে যায় তাহলে আমার অবস্থাও তো খারাপ হয়ে যাবে। আমাকে এখন বুলডগের হাত থেকে কে বাঁচাবে? বুলডগ চলে গেলে তো এই বাড়িটা টমের রাজ্য হয়ে যাবে। তখন টম তো আর কাউকেই ভয় পাবে না। আহ, মনে হচ্ছে বুলডগের খেল রফা দফা হয়ে গেছে। এখন আমার কি হবে? আমাকে এখন কে বাঁচাবে? ওই টম, তোরে আমি ছাড়বো না। তোর লেগা আমি বাড়ি ছাড়া হইতেছি। তোরে যদি আমি পাই, একেবারে তোর রফা দফা করে ছেড়ে দেবো। বাই বাই বুলডগ, বেঁচে থাকলে আবার দেখা হবে অনেক দিন পর। তুমি ভালোভাবে থেকো কিন্তু, একটু মন খারাপ করো না। আমার কথা মনে পড়লে একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে, দেখবে আমি তোমার ঘুমের মধ্যে এসেও তোমাকে জ্বালাচ্ছি। এখন তো সব হলো, এখন তোমার কি হবে জেরি? এখন তো আমি আর তোমাকে ছাড়ছি না। তোমার অবস্থা এখন থেকে টাইট, আর তোমার কাজ এখন থেকে শুরু। হায় খোদা, এটা আমার কি হলো? এখন আমি কি করব? আমাকে তো এখন এই টম চাকরের মতো খাটাচ্ছে। একটু পরে পরে এইটা, ওইটা, তারপরে ওইটা। এগুলো করতে আর ভালো লাগছে না। মনে হচ্ছে আমি কাজ করতে করতে আমার নিজের রফাদফা করে ফেলবো। তবু এই টমের একটু মায়া দেওয়া হবে না, আমাকে মেরেই সারবে। কি যে করি! আহ, এখন আবার জনাবের মাছ খেতে হবে। আমি বুঝতে পারছি না আমি এসব কাজ কেন করছি। দ্রুত এখান থেকে পালিয়ে গেলে বাঁচি, কিন্তু পালিয়ে যাব কোথায়? এখন তো ওই বুলডগও নেই যে আমাকেও বাঁচাতে পারবে। সব সময় এই টমের চাকরের মতো কাজ করতে করতেই দিন চলে যাচ্ছে। একবার নখ কাটো, একবার খাইয়ে দাও, একবার মনে হয় বলে দেবে যে শুচিয়েও দাও। আহ, কি যে বলি, কি যে করি, কিছুই ভালো লাগছে না। আশা করি দ্রুত বুলডগ যেন চলে যাচ্ছে, তাহলে অনেক ভালো হতো। আহ, এসব কাজ করতে করতে
আমার জীবনটাই রফা দফা হয়ে যাবে। আরে এ কি, আমাকে দিয়ে পায়ের নখ কাটাতে যাচ্ছে? হ্যাঁ, কি বলবো, এর পা থেকে তো কি দুর্গন্ধ। ইহ, আবার আমাকে দিয়ে কি কি কাজ করাচ্ছে। আমি কি দেখতে নাপিত নাকি? এই তো শালা ঘুমাচ্ছে, এখনই এর পুরো মোষটাই কেটে দেবো। এই একেবারে, আরে আরে আরে, আমি তো তোমার মোষটা দেখছিলাম কত বড় হয়েছে। আমি তো অনেক ভদ্র, বোঝো না এই টম, আমি তো এসব করতেই পারি না। আহ, এই ছোট বাচ্চাটাকে জান দেবে নাকি? আমাকে দিয়ে বডি ম্যাসাজ করানো হচ্ছে। আমার নিজের ওজনই তো 500 গ্রাম না, আর আমি এই 10 কেজির বিড়ালকে কিভাবে এভাবে ম্যাসাজ করতে পারি? আরে, মনে হচ্ছে কেউ ঘরে এসেছে।